বসে থাকতে থাকতে শরীরটা বিষ করতেছে, একটু টিপায় নিলাম। এই যে নেন আপনাদের খাবার, তাড়াতাড়ি খেয়ে নেন। এই যে আবার মুরগির মাংস দিছে। এই আপনাদের এলাকায় কি গরু নাই? এগুলো দেশি মুরগি, আর তাছাড়া অন্য তরকারি আছে। আর দেশি মুদেশে মুরগি খাই না তো। খাইয়েন না, আলু ভর্তা দিয়ে খান। আচ্ছা শুনেন, আমাদের বিষয়ে কি চিন্তা করলেন? আপনাদের ব্যাপারে আবার কি চিন্তা করব? আপনাদের বাড়িতে লোক গিয়েছিল, সব খোঁজ খবর নিয়ে আসছে। এই যে আপনাদেরকে এত আদর যত্ন করে খাওয়াইতেছি, এটা আমাদের লস প্রজেক্ট। তাছাড়া আপনাদের যে বয়স, তাতে উঠে জকিও বানানো যাবে না। আমার বয়স কি বেশি? আমি ওর সাথে 1.5 মাসের ছোট। এই দুলা ভাই ফালতু কথা বলবেন না। জানেন উনি আমার যে কত বড়, আমার জানার ছোট মানুষ। দাঁড়ান, আপনাদেরকে দাস বানায় ছাড়বো। দেখছো কি কর, আমাদের বলে দাস বানাবি? আমাদের বাড়িতে দাস দাসের অভাব নাই, আর আমরা হব তাগের দাস। চুপ! আমরা হইলাম গোলাপি গ্যাংয়ের লোক। আমরা যাদেরকে একবার ধরি, তাদেরকে জিন্দা ছাড়ি না। তোমাদেরকেও ছাড়বো না, বুঝছো? খাও। খান, মনে হচ্ছে খাওয়ানোর পর এই প্লেটগুলো আমাদের দিতে হবে। এই সৈন্যদের সব প্লেট ওপরে আমাদের দিতে হবে। মায়েরা ফেলবে না, তাড়াতাড়ি খান। খাওয়ার পরে আমার মেসেজের রাউন্ড। আপনার যদি সেবাটা দিবেন না, মরার কথা মনে হচ্ছে, আর কোনো কাম করতে পারিনি। এটা আপনার পলিটিক্স। আমি বুঝতে পারছি আপনি পলিটিক্স করতেছেন। বলে বিশ্বাস মেসেজ না করানোর পলিটিক্স। কয়েক কারণে আমার আপনার কাম। প্রতি তাদের 3 কিলোর ব্যবস্থা করি না, আর নিচে যাওয়া। অকাচের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন। চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। ভাবতেছি এই দুইটা নিয়ে এখন কি করব। ম্যাডাম, আমার মনে হয় আজকে রাইতে ওদেরকে মাইরা গাঙ্গের পানিতে ভাসাই দেওয়াটাই আমাদের ঠিক হইব। কি উল্টা পাল্টা কথা বলছো? হ্যাঁ, ওই লোকগুলারে মাইরা আমাদের কি লাভ? লাভ ক্ষতি বুঝি না, আমাদের দরকার টাকা। টাকা পাই নেই, মাইরা গাঙ্গের পানিতে ভাসাই দিস। গাঙ্গের পানিতে ভাসাই দিছি, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে না? আম্মা, তাদেরকে মারামারির কোনো দরকার নাই আম্মা। কিন্তু এই গোলাপি বেগমের হাতে যারা একবার ধরা পড়ে, তাদের তো ছাড়া পাওয়ানোর কোনো উপায় নাই রে। আম্মা, একটা উপায় আছে কিন্তু। এই লোকগুলারে আমরা যদি জুলি গ্যাংয়ের কাছে বিক্রি করে দিই তাহলে কেমন হয়? হাত জুলিং ক্যাং কিনবো কেন? হ্যাঁ, আর এগুলো তো খালি প্যাকেট। আম্মা, উনারা যে খালি প্যাকেট সেটা তো আমরা জানি, উনারা তো আর জানে না। তুই তো সত্যই আমার মাইয়া। হ্যাঁ মামা, কি ভালো বুদ্ধি। আরে এই বুদ্ধি তো আমার আসে নাই।
জুলি গ্যাংয়ের কাছে এই খালি ব্যাগে সাপ্লাই দেওয়া লাগবে। তুমি তখন না আসলে তো আজকে একটা দফা রফা করে ফেলাইতাম। খালি হাতে কি করতেন আপনি? খালি হাতে কি কাবাডি খেলতেন? আরে সব সময় কি সব কিছু বাহির করা যায়? কি যে বলেন আমি সেটাই বুঝতেছি না। তার চেয়ে বড় অন্য কোনো উপায় বাই করা যায় কিনা সেটা বল। আরে কি উপায়? এটা কি কোনো একটা জিনিস যে চুরি করে নিয়ে আসবো? দুইজন জলজ্যান্ত মানুষ। আমার মনে হয় ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা যায় কি। আন্ডারস্ট্যান্ডিং? ওই গোলাপি গ্যাংয়ের সাথে? শোনো মজনু, একটা কথা মনে রাখবা, তেলে জলে যেমন মিশ খায় না, ওই গোলাপি গ্যাংয়ের সাথে আমার কখনো আন্ডারস্ট্যান্ডিং হইব না। বাটপাড়ের দল। আরে তাদের তো আমি এই গ্রাম থেকে নিশ্চিহ্ন করে দিব। তার ভাই বিয়া করছে আমাদের, আর সে পক্ষ নাই বোনের। বাটপাড় দিছি না উপরে পাঠাইয়া এই জুলির সাথে ভণ্ডামি। ওরে বাপ রে বাপ, আপনি একদমে কত কথা কইয়া ফেলাইলেন। আমার নিজেরই তো দম আটকে গেছে। আপনি আমার কথাটা শুনেন, সেটা তো শুনলেন না। আপনারা কে বলছে ওদের সাথে মিশতে? আগে আমার কথাটা শুনেন। আরে উথাল পাথাল আবেগ আইসা পড়ছিল, আবেগে বুঝা ফাঁসি টানা দিয়ে ধরে রাখতে পারি। তুমি যাই বলো মজনু, এক টেবিলে বসে তাদের সাথে আমি আলোচনায় যেতে পারবো না। আবার বলে বসাবসি। আচ্ছা, আমরা কি পলিটিক্যাল পার্টি যে গোল টেবিলে বৈশা দুই পক্ষ সংলাপ চালাচালি করব? আমরা ওদেরকে একটা অফার করব। অফার কিসের অফার? আমরা গোলাপি গ্যাংরে জানাবো ওই দুইটা পক্ষীরে আমাদের কাছে বেচা দিবে। বেচা দিবে? কেন? যদি বেচা না দেয় তাহলে আমরা ওগো থেকে জোর করে সিরে নিয়ে আসবো। ভালো বলছো তো মজনু। ছবি জি আপা, লজেন্স বাইর করে মজনুরের লজেন্স দাও। না না না, লজেন্স মজেন্স খাওয়ানোর এখন আর মুড নেই জলিয়া। তুমি এদিকে কি করতেছো? কিছু না। না, আমি মনে মনে তোমারই খুঁজতেছিলাম। কেন? তোমার দিয়েই তো আমার সব কাজ, তুমি কেন বুঝো না? এত বোঝার দরকার নেই। তুমি এমন একটা কাজ করতে পারলা। আমি তোমারে ভালো বুঝা কথাগুলো বলছিলাম, আর তুমি কেমনে করে পারলা যে জুলি গ্যাংয়ের কাছে যায় কথাগুলো বইলা দিতে? আর তারা আমাকে আগে যাইয়া সেই বাড়িতে ডাকাতি করে চলে আসলো। সি, আরে যন্ত্রণা! আমি কি জানতাম জুলিয়াপা ওই একই বাড়িতে ডাকাতি করবো? জানতাম। আর তুমি তো এটা ভালো করেই জানো, জুলিয়াপা একবার যারে টার্গেট করে তারে শেষ না করা পর্যন্ত সেটা ছাড়ে না। তার আগে তুমি আমারে বলো, তুমি সেদিন আমার সাথে কথা না বলে কেন চলে আসলা? আমি তোমার কথা চিন্তা কইরা সবারে থামাই দিলাম। থাক, অনেক হয়েছে। আমার জন্য আর তোমার কোনো কিছুই করতে হবে না। আমি তোমার কে হই তুমি জানো না? এইসব বাদ দাও। এখন বলো, আমার কেন খুঁজতেছিল? আমি তোমাদের গ্যাংয়ের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতেছি। কিসের আন্ডারস্ট্যান্ডিং? আন্ডারস্ট্যান্ডিংটা হলো, তোমাদের হাতে যেই মাল আছে সেটা আমাদের কাছে বিক্রি করে দাও। এতে করে তোমরাও কিছু টাকা পাইলা, আমারও কিছু লাভ হইলো। ঝামেলা বাদে লাভ কি? আমিও তো এই একই চিন্তাই করতেছিলাম। তাই না? বুদ্ধিটা নিশ্চয়ই তোমার। হ, আমি জানি তো, কারণ তুমি ছাড়া এরকম বুদ্ধি কারো আসার কথাই না। আচ্ছা যাও, তোমার কথায় পইটা গেছি। এখন বলো, কত টাকা দিতে পারবা? জিনিস যেহেতু তোমাদের হাতেই আছে, তোমরাই বলো কত টাকা চাও। 50 লক্ষ। এটা তুমি কি বললা? 50 লাখ টাকা দিয়ে তো পুরো গ্রামটারে কিনা যাইব। দেখো, পার্টি অনেক পয়সা এলা, তোমরা আরো অনেক পয়সা পাবা তাদের কাছ থেকে। তাই বলে 50 লক্ষ? হ্যাঁ। আমার মনে হয় না জুলিয়াপা এত টাকা দিতে রাজি হবে। মনে হয় তারে 20 লাখ টাকার মধ্যে জোর জবরদস্তি করে রাজি করানো যাইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আম্মারে রাজি করাইতেছি, তবে একটা শর্ত আছে। টাকা কিন্তু অ্যাডভান্স দিতে হবে। সেই ব্যাপারে তুমি একদম চিন্তা করো না। কে আছে? মজনু আছে।
মজনু থাকতে তুমি টেনশন ফ্রি থাকো, আমি সব কিছু ব্যবস্থা করে ফেলাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে সেই কথাই থাকলো। আমি চিন্তা করে দেখলাম তোমাদের দুইজনকে মুক্তি দিয়ে দিব, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে কোনো শর্ত আমরা মানতে রাজি আছি, খালি আপনি আমাদের ছেড়ে দেন, মুক্তি দেন। তোমরা দুজন আমার হাত থেকে মুক্তি পাইবা ঠিকই, কিন্তু আমি তোমরা দুইজনকে আমার অ্যান্টি পার্টি জুলি গ্যাংয়ের কাছে বেচে দিতেছি। মানে কি? মানে কি আপনারা তো বেঁচে দেবেন মানে? আমরা কি আমরা দুজন পুরুষ মানুষ, আপনি বেঁচে দেবেন মানে? আপনি আমাদের অনুমতি নেবেন না আমাদের বেঁচে দেবেন? আপনাকে ইয়ে নাকি? অনুমতি? কিসের অনুমতি? অনুমতি মানে বোঝেন না? আপনি যে আমাদের বেচা দিছেন, আমাদের জিগাইবেন না আমরা রাজি কি রাজি না? এই, তোমাদেরকে যখন অপহরণ করছিলাম তখন তোমাদের অনুমতি নিছিলাম? হ্যাঁ, নিছিলাম। অতএব তোমাদেরকে যখন বেচে দিব তখনও তোমাদের অনুমতির কোনো প্রয়োজন নাই। আমি তোমাদের কোনো মতামত নেবার জন্য কিন্তু এখানে আসি নাই, শুধু খবরটা তোমাদের জানাইতে আসছি। তোমরা তৈরি হয়ে যাও। কি মুসিবতের মধ্যে পড়লাম? দুলাভাই, এটারে মুসিবত বলে নাকি? এটা তো মনে হচ্ছে সেই আদিম যুগের আমরা চলে যাচ্ছি। দাসপ্রথা ছিল না সেরকম, আমাদের বেঁচে দিছে। আমরা কি ইয়ে নাকি? আমি কি ব্যাপার মজনু? সারাদিন কি মজনুগিরি করে বেড়ানো হইতেছে নাকি কাজ কামও কিছু হইতেছে? আমি যে বলছিলাম হায়দার ছেলে বিদেশ থেকে ফিরছে, আমাদের সেই বাড়িতে হামলা করা দরকার, তার কি করলা? সব রেডি আছে আপা, আপনি যে কোনো সময় চাইলেই অ্যাটাক করতে পারবেন। তবে এর ফাঁকে আমি গোলাপি গ্যাংরে অনেকটাই ম্যানেজ করে ফেলেছি। কেন, ওরা কি হার মানছে? জুলি আপা, এখানে হার মানামানির কি দেখে? ফ্রিতে নাকি পয়সার বিনিময়ে? আজকাল এক গ্লাস পানিও পাওয়া যায় না বিনা পয়সায়, আর আপনি এত বড় একটা কাজ ফ্রিতে আশা করেন কেমন? কত চায় তারা? তারা 50 লক্ষ চাইছিল, আমি 20 লাখ টাকা ম্যানেজ করছি। এত কম টাকায় রাজি হয়ে গেল? কোনো ঝামেলা আছে নাকি? আরে আপনি এইখানেও আবার ঘাপলা খুঁজতেছেন। আচ্ছা জুলি আপা, তারা চাইলে এর চেয়ে বেশি টাকা দিয়া ওই মাল নিয়ে যেতে পারতো, কিন্তু আমি তো ঝামেলা মিটানোর জন্যই এরকম একটা ব্যবস্থা নিছি। টাকা তারা পাবে, কিন্তু আমার হাতে টাকা আসার পরে। জুলি আপা, তাহলে আর তারা আমাদের দিবে কেন? তারাই তো টাকা তুলতে পারে। মাল ডেলিভারির সময় টাকাটা লাগবে জুলি আপা। আমরাও তো চাইলে মাল তুইলে আনতে পারি। জুলি আপা, এত ঝামেলার কি দরকার আছে? আমরা টাকাটা দিয়ে দেই, আমরা তো পরেও টাকাটা তুলতে পারবো, তাই না? ঠিক আছে, তোমার উপর আমার বিশ্বাস আছে, তোমার কথা আমি মাইনে নিলাম। বাকি দায় দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে জুলি আপা, আপনি টাকার ব্যবস্থা করে ফেলেন, আর আমি ওদিকে প্রোডাক্ট আনার ব্যবস্থা করতেছি। তোমাদেরকে কালকেই পাঠানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, পাঠানোর অসুবিধা নেই, কিন্তু আমাদের একটা শর্ত আছে। তোমাদের শর্ত? তোমাদের আবার কিসের শর্ত? শোনেন ম্যাডাম, আপনি যে টাকা পাবেন সেখান থেকে 50% টাকা আমাদের দুজনকে যদি ভাগযোগ করে না দেন, তাহলে আমরা জরি গ্যাংয়ের কাছে যাব না, আমরা বসে থাকবো। বোকা বোকা, খুব বোকা ছেলে সে। এই ছেলে, 50% মানে বুঝো? 50% মানে 10 লক্ষ টাকা। তোমরা কি এমন কাজ করছো যে তোমাদের আমার 10 লক্ষ টাকা দিতে হবে? নিজেরা তো একটা টাকা আনতে পারো না, ঠন 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 ঠন, 1 টাকাও পাবে না, সব টাকা আমার। তাহলে আমি যাবো না। যাবে না মানে? যাবো না, আমরা যাবো না। আমরা ওদের কাছে বলবো যে আপনারা মানে কোনো টাকা পান নাই, কোনো টাকা পান নাই, এবং আমার বাবার কাছে কোনো টাকা নাই, এবং জুলি গ্যাং আপনারা কোনো কিছুই পাবেন না তাদের কাছ থেকে।
এখন আপনি চিন্তা করে দেখেন, আপনারা যদি একবার বুঝতে পারে যে আপনারা ওনাদের সঙ্গে প্রতারণা করেছেন, তাহলে কি মামলাটা হবে, কোন ভাষা এসে যাবে। হ্যাঁ, কথা শেষ হয় ম্যাডাম। এই জন্যই বলছি 50% টাকা আমাদের দুজনকে দিয়ে দেন, আমরা ওনার মুখে কষ্ট লাগাবো, আমি দুলাভাই আমার মুখে কষ্ট লাগাবে, কষ্টে কষ্টে কাটাকাটি বলবো না। ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে নিই, তারপর বলতেছি। কি হইল আম্মা? কিছুই তো বলতেছেন না। আম্মা, আম্মা সমস্যাটা কি আম্মা? তোদের কারো মাথায় একবারের জন্য এই জিনিসটা আসলো না? কোন জিনিস? এই যে আমরা এত খুশিতে গদগদ হইয়া তাদেরকে বিক্রি করতে গেছি, তারা যদি একবার সত্য কথাটা জুলির কাছে বইলা দেয়, আমাদের অবস্থা কি হইব বুঝতে পারছস? তা তো ঠিকই বলছেন আম্মা, আমাদের কারো মাথায় তো এই জিনিসটা আসে নাই। এর জন্যই তো বলি যে আপনার মাথায় এত বুদ্ধি আসে কেন? বুদ্ধিটা আমার না, বুদ্ধিটা শফিকের। ও, ও বললে চলবে না, ও একটা সমাধানও বাইর করছে। 10 লক্ষ টাকা দিতে হবে। 10 লক্ষ টাকা? এতগুলো টাকা? তাইলে আর কি বলতেছি? আম্মা, যেখানে একটা টাকাও পাবো না, সেখানে 10 লক্ষ টাকা পাবো। দিয়া দেন আম্মা, দিয়া দেন। তুই বলতেছিস তাদের কাছে আমার হার মানতে? আম্মা, এখানে হার মানতে হবে কিসের জন্য? কিছু পাইতে হইলে তো কিছু হারাইতেও হয়, তাই না? বুদ্ধিটা কিন্তু তুই খারাপ দিস না। যা, তাদেরকে বইলে আয় আমি রাজি আছি। আচ্ছা, ঠিক আছে। কি কইছে আপনাকে রে ম্যাডাম? আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হইতেছে, কিন্তু আপনার মাথায় যে এত প্যাঁচ গোজালা বুদ্ধি, সেটা আপনারা দেখলে কেউ কোনোদিন বুঝতে পারবে না। দেখো মেয়ে, তোমার সঙ্গে এই আজে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই। আমরা তোমার আম্মাকে একটা প্রস্তাব দিছি, এখন সেই প্রস্তাব অনুযায়ী যদি কাজ হয় তাহলে আমরা আগাবো। তুমি কি শুনছো আমরা কি প্রস্তাব দিছি? আমরা রাজি। রাজি হইলে কোন আমরা যাইতে প্রস্তুত। না না না, কথা আছে এখানে, প্রস্তুত না। আগে অ্যাকাউন্টে টাকা জমা হতে হবে। অ্যাডভান্স ছাড়া আমরা কাজ করি না, আমরা অ্যাডভান্সে বিশ্বাসী। অ্যাডভান্স হিসেবে টাকা আগে জমা হবে, তারপর আমরা যাব, এছাড়া যাব না। ওকে? দেখেন, আমাদের হাতে এত টাকা নেই, আমরা আপনাদেরকে নিয়ে ওখানে যাব, ওনারা আমাদেরকে টাকা দিলে আমরা আপনাদেরকে টাকা দিয়ে দিব। আর যদি না দেন? আপনাদের মুখ তো আর তালা দিয়ে রাখতেছি না, আপনারা বলে দিবেন তাদের। কিন্তু আমাদেরকে নিয়ে যাবে কে? আমরা নিয়ে যাব, আমি আর ছন্দা। কি বলে, অসম্ভব। না না, বেসম্ভব। আপনি কি মনে করছেন আপনাদের মতো এরকমের হাঁটুর বয়সী এই দুটো মেয়ের সঙ্গে আমরা দুজন যাব নাকি? এত সস্তা আমরা? তাহলে কি করব? সিন্দাবাদের জাহাজ খবর দিব আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য? আপনাদের ম্যাডাম রে কোন, ম্যাডাম রে আমাকে সাথে যাওয়া লাগবে। কি আপনাদের কি মাথা টাথা খারাপ নাকি? ম্যাডাম কোথাও যান না। কিন্তু আমাদেরকে নিতে হলে তাকে যেতে হবে। দুলাভাই যেটা বলছে সেটা। সে না গেলে আমরা ছাগলের খামি দিয়ে পড়ে থাকবো। ছাগলের খামি বোঝেন? না, ছাগল খামি হতিছে ছাগল মাটি কামড়ায় পড়ে থাকবি, শত চেষ্টা করে তাকে ছুটান যাবি না। সবই ছাগল খামি দেখাই দাও তো, আমি ছাগল ধরো। এই ছাগল যাবি না।
লঙ্কা চেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো